বিসমিল্লাহিররহমানিররহিম। আচ্ছা, গত ক্লাসে সম্ভবত উপাঙ্গীয় কঙ্কালের আগ পর্যন্ত পড়ানো হয়েছিল। আজকে উপাঙ্গীয় অস্থিগুলো দেখবো। আচ্ছা, উপাঙ্গীয় উপ যোগ হলো অঙ্গ, উপ বা ছাপ, এগুলো বুঝে গেল মেন যেটা অঙ্গ, সেটা বাইরে যেগুলো থাকে। অ্যাকচুয়ালি হিউম্যান স্কেলিটন যদি খেয়াল করা হয় তাহলে যে অক্ষ বরাবর যেগুলো থাকে হাতের এগুলো একটু সাইডে থাকে, যেমন লাগানো থাকে। আচ্ছা দেখি বইতে ছবি আছে কিনা। ফুল স্কেলিটন, এটা তো হলো তোমার মেইন অক্ষ বরাবর, এটা মেইন অক্ষ বরাবর, এটা হলো মেইন অক্ষ যেটা বলা যায়। আর উপাঙ্গীয় বলতে মানে যে মেইন অক্ষ যেটা আছে এটার সাথে যেগুলো যুক্ত আছে, এর বাইরে যেগুলো আছে সেগুলো হলো উপাঙ্গীয়, মানে এগুলো হলো উপাঙ্গীয়। তারপরে এদিক যেগুলো পড়ে এগুলো সব উপাঙ্গীয়। জাস্ট মেইন অক্ষ বরাবর সেটা হলো তোমার মেইন অঙ্গ ধরা আছে। আচ্ছা, এগুলো সব উপাঙ্গীয় অস্থি। হাত, পা, বক্ষ, অস্থিচক্র, শ্রোণীয় কিছু অস্থিচক্র। আচ্ছা, আজকে দেখবো হলো উপাঙ্গীয় অস্থি তোমার ঊর্ধ্বাঙ্গের অস্থি। আচ্ছা, আচ্ছা বক্ষ অস্থিচক্র এবং ঊর্ধ্ববাহু এই দুইটা মিলে হলো ঊর্ধ্বাঙ্গ গঠিত। আচ্ছা, প্রথমে দেখি হলো তোমার বক্ষ অস্থিচক্র। বক্ষ অস্থিচক্র মেনলি দুই জোড়া হাড়ে গঠিত, এক জোড়া ক্ল্যাভিকল আর এক জোড়া হলো স্কেপুলা। আচ্ছা, ক্লেভিকল সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, এটাকে বিউটি বোন বলা হয়। এটা সম্পর্কে জাস্ট একটু জানলে হবো। ক্লেভিকল ইতালিক এফ, তোমার ইতালিক এফ এর মতো বাগানো। জাস্ট ক্লেভিকল থেকে আর কিছু নাই পড়ার। আচ্ছা, মেন পড়া হলে পরে স্কেপুলা। আচ্ছা, স্কেপুলা নিয়ে একটু পড়ার চেষ্টা করি। আচ্ছা, স্কেপুলা মেইন হলো ত্রিকোণাকার অস্থি। ত্রিকোণাকার অস্থি এটা আমাদের যে একদম কাঁধ যেটা, কাঁধ যে জায়গায় মানে হাড়টা যুক্ত হয়েছে, আমাদের হাত যে জায়গাটা যুক্ত হয়েছে সে যে কাঁধ, এটা মেইনলি হলো তোমার স্কেপুলা। দুই পাশে দুইটা, বাইরে থেকে পিঠ থেকে দেখা যায় সবচেয়ে বেশি ভালো, সামনে থেকে তেমন করা যায় না। পিঠের অস্থি যেটা, তিন কোণাকার যে অস্থি পিঠের, আচ্ছা কাঁধে, সেটা হলো স্কেপুলা। আচ্ছা, ত্রিকোণাকার আর হলো চাপা অস্থি। দুই ধরনের অস্থি আছে মেইনলি। চাপা অস্থি একদম ফ্ল্যাট বোন, আর একটা হলো তোমার লম্বা অস্থি, যেমন হিউমেরাস, ফিমার, এগুলো হলো লম্বা অস্থি। আচ্ছা, স্কেপুলা হলো চাপা অস্থি। আচ্ছা, আচ্ছা প্রথমে এখানে আট করার চেষ্টা করি। মেইনলি আমাদের ধরো এটা তো হিউম্যান স্কেলিটন, ধরো এটা হলো মাথা, এখান থেকে ধরো গ্রীবাদেশীয় কোষেরুকা, তারপর হলো বক্ষদেশীয় কোষেরুকা, এটুক ধরো হলো গ্রীবাদেশীয় কোষেরুকা। তারপরে এই জায়গাতে থাকে হলো তোমার ওই তোমার স্কেপুলা দুইটা থাকে, তিন কোণাকার। এই জায়গায় একটু গর্ত থাকে, এই জায়গায় একটু গর্ত থাকে। আচ্ছা, গর্ত সম্পর্কে প্রথমে আগে একটু দেখে নেই, মানে এই জায়গায় কিছু ট্রাম আছে, যেমন ট্রামগুলো বলি। আচ্ছা, এগুলোটা আগে খেয়াল করো। প্রসেস, তারপরে আছে হলো প্রসেস, তারপরে আছে হলো ফসা, তারপরে আছে হলো নস। আচ্ছা, ফসা, তারপরে আছে হলো নস, আর কি কি ওয়ার্ড আছে। আচ্ছা, কর্নেট প্রসেস, নস। আচ্ছা, এছাড়া আর তেমন কোনো নাই প্রসেস। আচ্ছা, এগোটাই। আচ্ছা, আমরা প্রসেস মেইনলি কি বুঝি? কোনো কিছু তৈরির একটা প্রক্রিয়া, এটা মেইনলি আমরা প্রসেস বুঝি। আচ্ছা, প্রসেস অর্থ হলো
আচ্ছা, গত ক্লাসে মনে হয় বলছিলাম প্রসেস হচ্ছে হলো সামনের দিকে আগায় যাওয়া। সামনের দিকে আগায় যাওয়া, কোনো কিছু চলমান রাখা, সেটা হলো তোমার প্রসেস, একটা প্রক্রিয়া। আচ্ছা, যে কোনো কিছুর যদি সামনের দিকে একটু বেড়ে যায় সেটা একটা প্রসেস, একটা বাড়তি অংশ, এটা হলো প্রসেস। আচ্ছা, প্রসেস মানে হলো তোমার কি বলা যায়, আচ্ছা তো উদ্ভূত কিছু, উদ্ভূত বা বাড়তি অংশ, বাড়তি অংশ যেগুলো দেখবো একটু আগায় গেছে সেগুলো মূলত প্রসেসে ধরবো। আচ্ছা, ফসা, আচ্ছা ফসা আর হলো তোমার নস, উভয়ই গর্ত। ফসা নস উভয়ই গর্ত, বাট দুটার ভিতরে একটু ডিফারেন্স আছে। দুটার ভিতরে কি ডিফারেন্স, তোমার ফসা হলো তোমার অল্প গর্ত, অল্প গর্ত এই যে এরকম, যেমন ধর একটা ফ্লেট বন যাইতেছে এরকমভাবে ফ্লেট, মাঝখানে একটু হালকা হালকা একটু ইয়ে গেছে, এটা হলো তোমার ফসা, হালকা ইয়ে গেছে আবার একটু উঠছে ফসা। আবার নর্স হলো তোমার আকস্মিক গর্ত, এরকমভাবে গেছে হঠাৎ করে এরকম বড় গর্ত, এগুলো হলো নস। আচ্ছা, আরও কিছু আছে, আরও কিছু অর্থ হলো টিউবারকুল, টিউবারকুল। আচ্ছা, আমরা পড়ছি না টিউবার মূল যেগুলো আলু, আচ্ছা মানে কি টমেটো ইয়ের মতো, টিউমারের মতো উঁচু অংশ। টিউবারকুল মানে হলো ছোট, ছোট টিউমারের মতো বোঝাবে। আচ্ছা, এটা হলো একটা একটা ফ্লেট অস্থি, মনে করো এই জায়গায় একটু উঁচু নামা, একটুখানি উঁচু, একটুখানি উঁচু, এগুলোর নাম হলো তোমার টিউবারকুল। আচ্ছা, আর কি কি টার্ম আছে বইতে, আচ্ছা আর তেমন কোনো টার্ম নাই, এই কটা ওয়ার্ড দেখলেন তো না, দেখলে পরে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্রসেস, নস, টিউবারসিটি, ফসা, রিস। আচ্ছা, রিস ওয়ার্ডটা শুধু এক জায়গায় আছে, এটা পরে দেখাই। আচ্ছা, এখন আমরা পড়বো হলো তোমার স্কেপুলা। আচ্ছা, ত্রিকোণাকার অস্থি যেটা চ্যাপ্টার। আচ্ছা, এগুলা মানে এই চ্যাপ্টারটা মেইনলি একদম প্র্যাকটিক্যাল চ্যাপ্টার, হাতে হাতে নাতে পড়লেন তো না, হাতে হাড়গুলা নিয়ে পড়লে তাহলে মনে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, আর এমনিতে শুধু ছবি দেখে সেরকম মনে থাকে না, হাড়গুলোর নামে উল্টাপাল্টা বেঁচে যায়। এটা একটু প্র্যাকটিক্যাল, তো তোমাদের কলেজে আছে কি না, স্কেলিটন দিয়ে পড়লে সুবিধা হয়। আমি কলেজে শুরুর দিকে প্লাস্টিকের স্কেলিটন আছে কলেজে, ওইটা দিয়ে পড়া হয়েছিল। এরপরে গত সেপ্টেম্বর মাসে তোমার হিউম্যান স্কেলিটন দিয়ে এগুলো শিখছিলাম। আচ্ছা, মানে আমার এগুলো মানে স্পষ্ট মনে আছে, এখন বোঝানো সম্ভব হয় কিনা জাস্ট ছবি দিয়ে আচ্ছা তার চেষ্টা করি। আচ্ছা, অ্যাকচুয়ালি ধরো এই ত্রিকোণাকার অস্থি, আচ্ছা একটু এরকমভাবে অ্যাড করি, মনে করো এটা আমাদের বাম পাশে যেটা আছে, ডান পাশে মনে করো এরকম একটা অস্থি, আবার হলো এরকম এরকম। তো বাইরের দিকে যেটা আছে এটা হলো উল্টা দিক থেকে আট করতেছি, মনে করো একটা হলো যে এরকম একটু বাড়তি অংশ এ পাশ থেকে গেছে, যার পরে একটা হলো বাড়তি অংশ এরকম, আবার এ পাশ থেকে যেটা আছে এটাও একটু বাড়তি অংশ, ওই পাশে উল্টা পাশে খেয়াল করলাম তো না, এরকম ভাবে একটু গর্ত থাকে, এটার নাম হলো তোমার গ্ল্যানোইড গহ্বর। আচ্ছা, সেটা বলতেছি পরে। আচ্ছা, এই যে বাইরে থেকে যেটা আসছে না, এটা এটা কিছুটা মানে একটু ঠোঁটের মতো, এটার নাম হলো তোমার প্রসেস। আচ্ছা, ঠোঁটের মতো এটা একটু বাড়তি অংশ না, ধরো একটা অস্থি আইছে আসার পরে এদিকে একটু বাড়তি অংশ। আচ্ছা, এখান থেকে কোন জিনিসটা এর সাথে বেশি মানানসই, প্রসেস বাড়তি অংশ, ফসা নস টিউবারকুল। আচ্ছা, এটা একটু বাড়তি অংশ, এটাও একটু বাড়তি অংশ বেড়ে গেছে উপরের দিকে। আচ্ছা, এটার নাম হলো তাহলে একটা প্রসেস, যেহেতু একটু বাড়তি অংশ সামনের দিকে গেছে। আচ্ছা, প্রসেস। আচ্ছা, এটা কিসের মতো প্রসেস,
ঠোঁটের মতো, এটা হলো ঠোঁটের মতো প্রসেস। ঠোঁটের প্রসেস হলো তোমার যে ঠোঁট জাতীয় বোঝায়, মানে এরকম এই জাতীয় জিনিসকে তোমার বায়োলজিক্যাল টার্ম হলো অ্যাক্রোমিয়াল। আচ্ছা, অ্যাক্রোমিয়াল প্রসেস, অ্যাক্রোমিয়াল প্রসেস। আর এই জিনিসটার নাম হলো করোকয়েড প্রসেস। আচ্ছা, করোকয়েড প্রসেস, প্রসেস মানে কি আমরা জানি আগে থেকে। আচ্ছা, ওয়েট, যে কোনো জায়গায় ওয়েট থাকলে এটা হলো মতো অর্থ। এখন আমাদের কোশ্চেন হলো করা, এটার অর্থ কি? আচ্ছা, এটা মেইনলি অর্থ হলো তোমার হুক আছে না, হুক। যেমন ধরো আমরা যে হুক বলতে কি যেটার সাথে কোনো কিছু টাঙায় রাখা হয়, কোনো কিছু টাঙানো, যেমন আমরা যে শার্ট এগুলো টাঙায় রাখা হয় হ্যাঙ্গারের সাথে, ওই রকম আমাদের এই অস্থিটার সাথে ধরো আমাদের একদম কোন উপরের ঘাড়ের একদম যে জায়গায় মানে হাত লেগে আছে সেই জায়গায়, এই জায়গায় তো মনে করো কোনো কিছু লটকায় মানে কোনো কিছু টাঙায় রাখা যায়, এরকম কিছু শার্ট বা শার্টের যে কোনা সেটা হলো তোমার এই জায়গায়, মানে এটা হুকের মতো। হুকের থেকে ওইখান থেকে ওয়ার্ডটা এসে হলো করোকয়েড প্রসেস, হুকের মতো একটা প্রসেস। আর এটা হলো তোমার ঠোঁটের মতো অ্যাক্রোমিয়াল প্রসেস। তাহলে দুইটা প্রসেস থাকে স্কেপুলার কোনায়, যে জায়গায় তোমার গ্লেনয়েড গহ্বর থাকে। আচ্ছা, এটার উল্টো পাশে মানে একটু গর্তের মতো থাকে, গর্তের মতো থাকে। আচ্ছা, এখান থেকে দেখাই, ওই থেকে এই জায়গায় যে গর্তের মতো। আচ্ছা, আরো ছবি আছে কিনা? আচ্ছা, নাই, এটা ছবি। আচ্ছা, এই যে একটা গর্তের মতো, একটা তো অ্যাক্রোমিয়াল প্রসেস তো গেছে, তার ওই পাশে আছে হলো তোমার করোকয়েড প্রসেস, এই যে পাশেটা হলো করোকয়েড প্রসেস। আর এই জায়গায় হলো একটা ঢাকনার মতো ভিতরে গর্তের মতো, এটার নাম হলো গ্লেনয়েড গহ্বর। আচ্ছা, এই জায়গায় থাকে হলো তোমার গ্লেনয়েড গহ্বর। আচ্ছা, শেষে ওয়েড আছে, ওয়েড মানে কি মতো, সেটা আমরা অনেক আগে থেকে জানি, ওয়েড মানে মতো। আচ্ছা, এখন অর্থ হলো ক্লিন অর্থ হলো, আচ্ছা আমরা মাল্টিপ্লাগের ভিতরে দুইটা লাগাই না, চার্জারের যে গর্ত, সেটাকে আমরা কি বলি? সকেট। আচ্ছা, ক্লিন মানে হলো তোমার সকেট, ক্লিন অর্থ হলো সকেট। এই ট্রামগুলো মানে আগের অনেক আগের ভার্সনে তোমার এই জিনিসটার নাম ছিল হলো সকেট বল সন্ধি। মানে এই জায়গায় যে সন্ধি হয় হাড়ের সাথে লাগে, এখানে যে হিউমেরাসটা লাগে, সেটার অস্থির নাম ছিল আগে সকেট বল সন্ধি। মানে এটা হলো সকেট আর বল, এর ভিতরে একটা বল ঢোকানো থাকে। বল বলতে তোমার যে হিউমেরাসে মাথা যুক্ত থাকে। আচ্ছা, তাহলে কি কি দেখলাম? তোমার স্কেপুলা থেকে একটা থাকে উপরের দিকে ঠোঁটের মতো বাঁকানো অ্যাক্রোমিয়াল প্রসেস, আর এই পাশে থাকে হলো তোমার করোকয়েড প্রসেস হুকের মতো, আর এই দুইটার মাঝখানে যে ছিদ্র থাকে সেটার নাম হলো গ্লিনয়েড গহ্বর বা একটা সকেট থাকে, যেটার ভিতরে হিউম্যানাসে মস্তক যুক্ত থাকে। আচ্ছা, আবার এখানে একটা জিনিস দেখো, এখানে তোমার অ্যাক্রোমিয়াল প্রসেসটা আসছে না, এই ওসিটা মেইনলি এই জায়গা থেকে শুরু হয়, এই জায়গা থেকে আস্তে আস্তে প্রথমত এটা তো ফ্ল্যাট, একদম প্লেটের মতো, তারপরে তোমার এই প্লেটের মতো এই জায়গায় একদম প্লেটের মতো, পরে এখান থেকে আস্তে আস্তে উপর দিকে উঠছে, আস্তে আস্তে উপর দিকে উঠছে, মোটা হয়েছে, শেষে একদম যায় তোমার একদম অ্যাক্রোমিয়াল প্রসেস তৈরি করছে, উঁচু হয়ে যায়, এগুলো একটু উঁচু, এগুলো একটু উঁচু, আস্তে আস্তে তোমার তোমার নিচু থেকে আস্তে আস্তে উঁচু হয়েছে একটা পাহাড়ের মতো। আচ্ছা, এটা মনে হয় একটা রেখার মতো তৈরি করছে, এটা নির্দিষ্ট অঞ্চল একটা রেখার মতো, এই জায়গাটা উঁচু আর এই জায়গাটা হলো তোমার ফ্ল্যাট। আচ্ছা, এটা দুইটা অংশে ভাগ করছে, একটা হলো উপরের অংশ, একটা হলো নিচের অংশ। আচ্ছা, এটা মেইনলি তোমার এই যে এরকম ধরো, এখান থেকে যদি কল্পনা করো তাহলে এটা একটা
এদিকে এসে মোটা হয়েছে, এদিকে মোটা হয়েছে। এটা একটু ধারালো থাকে, কাটার মতো। আচ্ছা, একটু কাটার মতো থাকে। বাস্তবে দেখলে বুঝতে পারবা, যখন মেডিকেলে পড়ো তখন বুঝতে পারবা। আচ্ছা, অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা ভার্স অনেক। অ্যানাটমিতে তোমার জাস্ট এই চ্যাপ্টারটা স্কেলিটন নিয়ে তোমার 1.5 বছর পড়তে হবে। মেডিকেলে 1.5 বছর শুধু স্কেলিটন নিয়ে পড়ানো হয়, সব অস্থি নিয়ে। আর সেই 1.5 বছরের চ্যাপ্টারটা আমরা এসিসিতে মানে অল্প পরিসরে জানা হয়, সব তো আর জানা পসিবল না। আচ্ছা, তো এটা হলো কাটার মতো, এখানে নিচু থাকে, আস্তে আস্তে উপর দিকে যায়, পরে এখানে অনেক উঁচু, মাঝখানে ফাইনালি একটা গর্তের মতো তৈরি করে। এগুলো তো পুরাটাই ফ্ল্যাট, তাহলে ফ্ল্যাটের ভিতর তার গর্ত তৈরি করা পসিবল না। তাহলে এক জায়গায় তো গর্ত হওয়ার জন্য এক জায়গায় পুরো হওয়ার লাগে। তো এই জায়গাটা একটু উপর দিকে উঠে যাওয়ার পরে এই জায়গাটা একটু মানে জায়গা তৈরি করে গর্তের মতো। এই সাইড তো একটা, এই সাইড তো একটা, আর হলো তোমার এটার ফ্ল্যাট অংশ, সব মিলে একটা গর্তের মতো তৈরি করে। আচ্ছা, যেখানে একটা বল যুক্ত হইতে পারে। আচ্ছা, এটা হলো কাটার মতো। আচ্ছা, কাটার আমরা কি পড়ছি, কাটার বায়োলজিক্যাল টার্ম আমরা যে পড়ছি যে এটার সাথে কাটা থাকে, মেরুদণ্ডের সাথে কাটা থাকে, স্পাইনাল কর্ড। স্পাইন অর্থ হলো কাটা, আমাদের স্পাইন মেরুদণ্ড, স্পাইন অর্থ হলো কাটা। আচ্ছা, তার মানে এটা হলো তোমার কাটা, এটা হলো একটা স্পাইন বা কাটা। এখন এই কাটাটা তোমার স্কেপুলাকে 2টা অংশে ভাগ করছে, একটা হলো উপরের অংশ আর এটা হলো নিচের অংশ। উপরেরটা হলো তোমার সুপিরিয়র, নিচেরটা হলো ইনফেরিয়র। আচ্ছা, সুপিরিয়রকে বলা হয় কাটার উপরের অংশ, মানে সুপিরিয়র আর স্পাইন। আচ্ছা, এটাকে বলা হয় সুপ্রা মানে হলো সুপিরিয়র, আর কাটার সুপিরিয়র হলো স্পাইনাস ফসা, আর এটা হলো ইনফ্রাস্পাইনাস ফসা, মানে কাটার নিচের অংশের ফসা। স্পাইনাস ফসা, ফসা ফসা এই কারণে বলা হয়, কারণ ফসা কীরকম বলছিলাম যে এক পাশে উঁচু, তারপরে হলো আস্তে আস্তে নিচু, অনেকটা বড় একটা অংশ, মানে একটা প্লেটের মতো। এই জিনিসটা একদম প্লেটের মতো, একটা কাটা, এই পাশে হলো একটা কাটা, মনে করো এটা হলো প্লেট, প্লেট যদি ধরো তাহলে এটা একটা কিনারা, এগুলো একটা কিনারার মতো কাজ করে, এগুলো সব কিনারার মতো কাজ করে, মাঝখানে একটু তোমার থাকে, নিচু থাকে, সে কারণে এটাকে বলা হলো ফসা। আচ্ছা, এটা হলো উপরের অংশে ফসা, স্পাইনের উপরের অংশে ফসা, সেজন্য এটার নাম সুপ্রাস্পাইনাস ফসা, আর এটা হলো স্পাইনের নিচের অংশে ফসা, সে কারণে এটার নাম হলো ইনফ্রাস্পাইনাস ফসা। আচ্ছা, তারপরে গেছে অ্যাক্রোমিয়াল প্রসেস, কোরাকোয়েড প্রসেস। আচ্ছা, কোরাকোয়েড প্রসেস, গ্লিনোয়েড গহ্বর গেছে। আচ্ছা, এই জায়গায় তোমার হিউম্যানাসে মস্তক যুক্ত থাকে। আচ্ছা, স্কেপুলা থেকে আর তেমন কিছু পড়ার নাই, একটু কি পড়ার ছিল। চাপা অস্থি, কোরাকোয়েড প্রসেস কি বলছি? হ্যাঁ, কোরাকোয়েড প্রসেস বলা হয়েছে। অ্যাক্রোমিয়াল, গ্লিনোয়েড গহ্বর, সাব স্কেপুলার ফসা, একটি অবতল অংশ আছে, গ্লিনোয়েড হিউমারাস। আচ্ছা, সাব স্কেপুলার। আচ্ছা, আমরা এই অস্থিটা মেইনলি কোন জায়গার অস্থি পড়তেছি? আমাদের একদম পিঠের অস্থি বা যে জায়গায় হাত যুক্ত হয়েছে সেটার পিঠের অস্থি, একদম ত্রিকোণাকার অস্থি। এটা যদি বাইরে থেকে চিন্তা করা হয়, এটা হলো বাইরে এরকম থাকে, মনে করি আমরা পিঠের এই 3 কোণাকার অস্থিটা পড়তেছি, এরকমভাবে তো মেইনলি থাকে পিঠে, আমরা বাইরে থেকে দেখতে পাই 3 কোণাকার অস্থি। আচ্ছা, এর ভিতর দিকে একটু থাকে, তোমার ভিতর দিকে ফসা থাকে, মানে হলো থালার মতো ফসা, এর নাম হলো সাবস্কেপুলার। এটা যদি হলো এটা যদি বাইরের লেয়ার হয়, এটা বাইরের লেয়ার, আর এটা হলো ভিতরের লেয়ার, ভিতরে মানে হলে তোমার। আচ্ছা, কোনো কিছু উপরে হলেন তো না, সেটা হলো তোমার সুপিরিয়র। আর সাব অর্থ হলো কোনো কিছু নিচে বোঝায়, সাব যেমন তোমার জেলা, উপজেলা, উপ অর্থিত বোঝায় সাব দ্বারা, মানে কোনো কিছু নিচের অংশ। তো এটা হলো বাইরের অংশ, এটা হলো নিচের অংশ, এটা স্কেপুলার, এটা হলো স্কেপুলার নিচের অংশ মানে সাব স্কেপুলার, আর এই জায়গায় হলো একটা থালার মতো, এটার নাম হলো সাব স্কেপুলার ফসা। আচ্ছা, এগুলা তোমার। আচ্ছা,
আচ্ছা, এটা হলো তোমার বাইরে পিঠের অংশ, এটা হলো পিঠের অংশ, এটা হলো তোমার স্কেপুলার অংশ। আচ্ছা, এটা হলো সামনের অংশ, যেহেতু এই সামনের অংশে তো আবার এই পাশ দিয়ে তোমার ইগুলা আছে, তোমার রিবগুলা আছে, পশুকাগুলা আছে, সে কারণে বলা হয় এটা পশুকার সামনের দিকে থাকে সাবস্কেপুলার ফসা। আচ্ছা, একটু গেল। এখান থেকে আর পড়ার কিছু নাই। এটা গেল স্কেপুলা সম্পর্কে। আচ্ছা, এখন পড়বো হলো তোমার হাড়ের ঊর্ধ্ব বাহুর অস্থি। আচ্ছা, ঊর্ধ্ব বাহুর অস্থি